নিয়ম শৃঙ্খলা শক্তি সাহসের কাছে পৃথিবীর কোনো দুর্নীতি বা অনিয়ম টিকতে পারে না। পৃথিবীটা যেমন বাস্তব সত্য সৃষ্টি স্রষ্টার সুমহানের যে কোনো দিকে তাকানো যায়, ওদিকেই বাস্তব সত্য সততায় হাতছানি দিচ্ছে। এগুলাই বাস্তব চিত্ত, আর মিথ্যা কেবলই ঘুমন্ত। দুর্নীতি অমন একটা বিষয় যা একসময় মিথ্যায় পরিণত হয়ে সে ধরা খেয়ে যায় এই ধরনীতেই। তার সংঘাত ক্রমে নিম্নস্তরে পৌঁছে যায় পচা ইঁদুরের মতো, ছুঁচো ইঁদুরের মতো দুর্গন্ধযুক্ত। ইদানিং দেখা যায় একজন মানুষ বোধ করি নাকের ডগায় একটা আঙ্গুল ব্যবহার করছেন। উনি বোধ করি ডক্টর ইউনূস সাহেবের মতো ধীর স্থিতিশীলতা অর্জন করতে চাচ্ছেন। না, সাজোয়া মানুষ এটা। চিন্তাশক্তির মধ্যে ওই প্রভাবটা আসে যেটা ভাব অন্তরে সদা জাগ্রত একটা ভাবনা থাকে, সেটার নামই ইউনুস। আর সাজতে গেলে হয় না। দুর্নীতিবিদ হিসেবে প্রকাশ পাওয়া যায়, কিন্তু টিকবে না বেশি দিন বেশিক্ষণ। যখন আর তখন পা তো ভেঙেই গেছে, চাকাও বন্ধ হয়ে যাবে। আর অন্য বস্ত্রের চাকা বিসর্জনের পথে ধাবিত হয়েছে আরও কমাস অতীতে। আগামী দিনটা আরও ভয়াবহ। মাশুল দিতে হবে বাংলার মানুষকে অকারণে অপহরণ করে ঢুকানো, সর্বশান্ত করা, সর্বনাশ করা। দেশবন্ধু, আমরা সকলেই ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। আমরা চাই আমাদের উৎপাদন দ্বারা বিশ্ব খাদ্যদার প্রান্ত মজবুত রাখা। যে যাই কিছু করুক, সকলের মুখের অন্ন আমাদেরকেই দিতে হবে। আমরা চাই সংস্কারপূর্ণ দেশ বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেব সহযোগে যেটা করছেন এটা উন্নতশীলে থাকার মহা পরিকল্পনা। এদেশের মানুষ অল্প দিনেই একটা মানুষ সম্ভাব্য 2টা চাকুরি করেও সময় ফুরাবে না, সুযোগ থাকবে না তাদেরকে। আর এত ইন্ডাস্ট্রি, মিল, কারখানা গড়ে উঠবে এদেশে। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে। আমরা ফসল উৎপাদন হতে দূরে না যাই, আর আমরা বড় কথা না বলি, কৌশলগতভাবে প্রত্যেকেই ঢুকে যায়, এগোতে থাকে। হুঙ্কার দিয়ে কেউ কিছু করতে পারেনি, এটা বড় প্রমাণ করছেন ডক্টর ইউনূস সাহেব। টোটাল বিশ্বের মানচিত্রে এটাই বুঝিয়েছেন তিনি। ধন্যবাদ। সকলেই নমনীয়তা ভরে খুব স্থিতিশীলতা দিয়ে নিজের বুদ্ধি বিবেক প্রকাশের জন্য সকল নেতা নেত্রীরাই এখন উদ্যতমুখী। সেটাই ডক্টর ইউনূস সাহেবের কৌশলে। ধন্যবাদ। কিন্তু তুমি বোধ করি তোমার দ্বারা সম্ভব।